আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা 4 ব্যবসায়ের আইডিয়া বানাই এই শিক্ষণ অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নিবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এগুলো পড়ে নিবে, পড়ার পরে নিচের এই দলগত কাজটি করতে হবে। চলো এবার তাহলে খুঁজে বের করি আমাদের নিজেদের এলাকায় মানুষজন কী ধরনের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এই দলগত কাজ, তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো। এসব ব্যবসার ধরনগুলো কি কি? এখানে কি কিছু উৎপাদন করছে, নাকি পণ্য বিক্রি করছে, নাকি কোনো সেবা দিচ্ছে? ব্যবসাটি কি খুচরা নাকি পাইকারি ব্যবসা? সেটি তোমাদের নিচের এই ছকে পূরণ করতে হবে। তাহলে চলো এই দলগত কাজটি কীভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এখানে ব্যবসায়ের নাম বা প্রতিষ্ঠানের নাম এই কলামে ব্যবসায়ের ধরন দেওয়া আছে। দেখো, ব্যবসায়ের নাম হচ্ছে মুদি দোকান। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, লবণ, তেল, মশলা ইত্যাদি বিক্রয় করা হয়। ব্যবসার ধরন হচ্ছে খুচরা বিক্রেতা। তারপর 2 নম্বরে রয়েছে ফার্মেসি। বিভিন্ন ধরনের দেশি বিদেশি ওষুধ, ইনসুলিন, ভ্যাকসিন এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যায়। ব্যবসার ধরন হচ্ছে খুচরা বিক্রেতা। তারপর কাপড়ের দোকান। বিভিন্ন ধরনের কাপড় যেমন শার্ট, প্যান্ট, 3 পিস, বোরকা, পাঞ্জাবি, থান কাপড় প্রভৃতি পাইকারি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতাদের কাছে। ব্যবসার ধরন খুচরা ও পাইকারি বিক্রেতা। ফার্নিচারের দোকান। বিভিন্ন ধরনের কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি। ব্যবসার ধরন উৎপাদনমুখী খুচরা বিক্রেতা। 5 নম্বর মনোহারি বা স্টেশনারির দোকান। বিভিন্ন ধরনের মনোহারি দ্রব্য যেমন খাতা, কলম, পেন্সিল, বই প্রভৃতি বিক্রয় করা হয়। ব্যবসার ধরন হচ্ছে খুচরা বিক্রেতা। ব্যাংক। বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান যেমন টাকা জমা, টাকা ওঠানো, টাকা পাঠানো, বিভিন্ন প্রকার বিল প্রদান সহ প্রভৃতি আর্থিক সুবিধা দেওয়া হয়। ব্যবসার ধরন হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। সুপ্রশিক্ষার্থী, আশা করছি এই দলগত কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ।